আচ্ছা, আপনার বাচ্চাকে শেখানোর সময় এই রকম ভুলগুলো কি করছেন? ক্যালেন্ডার বানানোর ক্ষেত্রে CALENDAR ক্যালেন্ডার, CALENDER ক্যালেন্ডার এই বানানটা বলে দিচ্ছেন। অ্যাকচুয়ালি এই ক্যালেন্ডার মানে কিন্তু যে ক্যালেন্ডারকে আপনারা বোঝাতে চাইছেন সেটা কিন্তু না। CALENDAR ক্যালেন্ডার, যার অর্থ হচ্ছে পাজি, পঞ্জিকা বা পাজি জাতীয় অন্য কিছু। কিন্তু যখনই আপনারা CALENDER বলবেন তখন কিন্তু মানেটা সম্পূর্ণ তফাৎ হয়ে যাবে। কি না, এখানে একটা মেশিনকে বোঝানো হবে, যে মেশিনটা কোনো কিছু ফ্ল্যাট করার জন্য, অর্থাৎ কটন টাইপের কিছু, ফেব্রিক টাইপের কিছু অথবা পেপার টাইপের কিছুকে ফ্ল্যাট করার জন্য, অর্থাৎ প্রেস করার জন্য ব্যবহার করা হয়। আমরা চলো দুটো উদাহরণ দিয়ে দুটোকে বুঝে নিই। তুমি বললে যে আমাকে ক্যালেন্ডারটা এনে দাও, প্লিজ ব্রিং মি দ্য ক্যালেন্ডার। এক্ষেত্রে তুমি কিন্তু ক্যালেন্ডারটাকেই আনতে বললে, যে ক্যালেন্ডারের শেষে CALENDAR আছে। ওকে, কিন্তু অন্য সেন্টেন্সে তোমরা লক্ষ্য করো, হি ব্রট এ নিউ ক্যালেন্ডার, হি ব্রট এ নিউ ক্যালেন্ডার মেশিন, ওকে, ফর হিজ নিউ টেক্সটাইল কোম্পানি। এই ক্যালেন্ডারের ক্ষেত্রে কিন্তু CALENDER ক্যালেন্ডার ব্যবহার করা হয়েছে। ওকে, এখানে ক্যালেন্ডার মেশিনের কথা বলা হয়েছে। এবারে মনে করো যে আমি বললাম, তুমি কি আমার রেড শার্টটাকে একটু প্রেস করে দেবে? এক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, কুড ইউ প্লিজ ক্যালেন্ডার মাই রেড শার্ট। তার মানে এখানে ক্যালেন্ডারটা প্রেস করা অর্থে এসছে। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা মাত্র লেটারের হেরফেরের জন্য কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যখন কোনো বাচ্চাকে তোমরা শেখাবে ইংরাজিটা, তখন কিন্তু খুব কেয়ারফুলি বানানটাকে তাদেরকে শেখানোর চেষ্টা করবে। ওকে।